नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के बानिए देखाबो काचेर पायेस बा साबुर पायेस। तो चलुन शुरू करा जाक। प्रथमेई निये नेब एकटा कड़ाई, ताते 2 चामच मतो घी गरम करते बसिए दिएछि। एरपर घी गरम हये गेछे, एबार दिए देब आमान्ड कुचि। आमान्ड कुचिगुलोके शैलो फ्राई करे नेब। आमंड कुचिगुलोके एकटू घीते शैलो फ्राई करे तुले राखबो, एकटा साइडे एकटा पात्रे तुले राखबो आमंड कुचिगुलोके। एरपर दिए देब किशमिश। किशमिशटा आमि एकटू बेशी परिमाणे नियेछि, आपनारा चाइले आमंड कुचिर परिबर्ते काजुओ निते पारेन। एबार किशमिशटा निये नेब, निये किशमिशटा ओई घीतेई आमि भालो करे भेजे नेब। किशमिशटा घीते भाजार पर देखबेन कत सुंदर फुले उठेছে। बंधुरा आमार भिडियो भालो लागले लाइक करबेन एबं कमेंट करे अवश्यई पाशे थाकबेन एबं चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। देखुन आमार किशमिशगुलो कि सुंदर फुले उठेছে भेजे भाजार पर। एबार आमि एटाके एकटा साइडे एकटा पात्रे आलादा करे निয়েছি। रेसिपि भालो लागले अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन। ओई पैने दिए दिलाम दूध, हाफ लिटार मतो दूध निয়েছি। और ऊपरे जेगुलो भाजছি सेगुलो किन्तु घी। ओई पैने एकटू घी छिलो, ओई पैने आमि दूध निয়ে নিয়েছি। एबार दूधटा फुटे उठबे। प्रथमे दूधटा एकबार फुटिয়ে নিতে হবে। फुटिয়ে নিয়ে দিয়ে দেব দুটো তেজপাতা ভেঙে। এই তেজপাতাগুলো কিন্তু আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি, একটা ভালো ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তেজপাতা দিয়ে আবারও আমি দুধটা ফুটাতে থাকবো। কন্টিনিউয়াসলি একই সাথে আমি এবার হাতা দিয়েও নাড়তে থাকবো। এরপর নিয়ে নিয়েছি একটু মিল্ক পাউডার দুধটা ঘন করার জন্য। 2 চামচ মতো মিল্ক পাউডারে ওই গরম দুধ দিয়ে গুলিয়ে নেব সাইডে। এবার দুধটা ফুটে উঠছে একদিকে আর আমি মিল্ক পাউডারটা গুলিয়ে নিয়েছি। মিল্ক পাউডারটা ভালো করে গুলিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আর দুধটাও ফুটে উঠেছে। মিল্ক পাউডারটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি ওই দুধে অ্যাড করে দেব। মিল্ক পাউডারটা দুধে অ্যাড করে দিয়েছিলাম মাঝখানে। তারপরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়ে যায় দুধে। দেখুন আমি কন্টিনিউয়াসলি নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে মিল্ক পাউডারটা কোনো লাম্পস না তৈরি করতে পারে। কন্টিনিউয়াসলি নেড়ে নিতে হবে। এর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দেব চিনি। দেখুন দুধটা আরও ভালো করে ফুটে উঠেছে আরেকবার। মিল্ক পাউডার দেওয়ার পরে দুধটা আরও ভালো করে একবার ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। 2 চামচ মতো চিনি দিয়েছি প্রথমে। তারপরে আরও 2 চামচ মতো চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন, আপনাদের যে যেমন মিষ্টি খান সের মতো আপনারা অ্যাড করে নেবেন, চিনি দেবেন। চিনি দেওয়ার পরে দুধটা ফুটিয়ে নিতে হবে আরও একবার। দেখুন চিনি দেওয়ার পরেও আমার দুধ আরেকবার ফুটে উঠেছে। দুধের সরগুলো যে সাইডে লেগে যাচ্ছে ওগুলো আমি ঘুরে ঘুরে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই পায়েস। এবার নিয়ে নিয়েছিলাম সাবু। এই সাবুগুলোকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। মোটা দানা সরু দানা সব মিক্স করেই আমি নিয়েছি সাবু। 5 মুঠো মতো এই ভেজানো সাবু আমি দিয়ে দেব এই দুধে। হাফ লিটার দুধে 5 মুঠো মতো সাবু দিলেই হবে। এই সাবু সাথে ওই দুধটা ভালো করে জাল দিয়ে নেব।
সাবু দেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করেছে। সাবুটা দেওয়ার পরও আপনাদের ভালো করে জাল করে নিতে হবে দুধটা। দেখুন আমি কড়াই হাতাটা দিয়েও কন্টিনিউয়াসলি স্টার করছি আর জাল করে নিয়েছি যাতে তলায় লেগে না ধরে। আর দুধের সরটা যেটা সাইডে জমে গেছে সেটাও আমি ঘুরে ঘুরে ওই পায়েসের সাথে মিলিয়ে দেব। আস্তে আস্তে দেখুন দুধটা বা পায়েসটা গাঢ় হতে শুরু করেছে। একেবারে সাবুটা এই পর্যায়ে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, তো বুঝবেন আপনাদের পায়েস রেডি। পায়েসটা ঘন হয়ে গেছে আর সাবুটাও ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এর একদম লাস্টে আমি তুলে নিচ্ছি এই তেজপাতাগুলো, এগুলোর কাজ শেষ। এই তেজপাতাগুলো আমি তুলে নেব পায়েস থেকে। তুলে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। আমার সাবুর পায়েস রেডি হয়ে গেছে। একদম লাস্টে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আমন্ড, কিশমিশ, আপনারা চাইলে কাজুও দিতে পারেন। সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব পায়েসটা। আমার কিন্তু সাবুর পায়েস বা কাচের পায়েস রেডি হয়ে গেছে। এরপর আমি প্লেটিং করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কাচের পায়েসটা। উপরে ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে গার্নিশ করে দেব, ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে গার্নিশ করে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমার পাশে থাকবেন অবশ্যই।